এইচএসসি হাবিব মিডিয়া ও শেখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি চণ্ডীতলা থানার অন্তর্গত বেগমপুর যে সোসাইটি, এই সোসাইটি আছে, দেখতে পাচ্ছি এই সোসাইটির এখানে তাঁত শাড়ি, এই এলাকার অন্তত 1 থেকে 150 বাড়ি, মানে এখানেই কর্মসূত্রে আসেন, এখানে কাজ করে খান। এখানে আজ সকালে নাম রঞ্জন দাস সকাল 5:30টার সময় চাবি নিয়ে আসেন, মানে ওপরই ঝুলন্ত অবস্থায় দেহ পায়। সুব্রত দে 6:30টার সময় উনি আসেন, এসে দেখেন, এসে আবার সিকটিন খুলে ওপরে উঠে দেখে উনি মানে ঝুলন্ত অবস্থায় আছে। সে দেখে তখন তাড়াতাড়ি নেমে চলে যায়। এখন এই এলাকার লোকের দাবি যে আমরা এখানে সকলে করে খেতাম। শৈলকুণ্ডু ও সুব্রত দে শৈলকুণ্ডুর বাড়ি থেকে চাবিটা নিয়ে আসেন। শোকের ছায় ভেঙে পড়েছে গোটা গ্রামবাসী ও পরিবার সহ। মর্মান্তিক ঘটনা। ওনার 15ই জ্যৈষ্ঠী ওনার মেয়ের বিয়ে ছিল, তার আগেই কিন্তু উনি চাপেই ছিল, বাড়ির লোক কিছু বলতে পারছে না, চিন্তিতের মধ্যে ছিল। কালকে সব নেমন্তন্ন করেছেন, আবার আজকে সকাল 5:30টার সময় এসে এই ঘটনা ঘটে গেছে, একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল। উনি এখানে মানে ঝুলন্ত অবস্থায় ওনার দেহ পাওয়া গেছে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি এখন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। দাদা, মোটামুটি আজকে উনি কটার সময় আপনার চাবি নিয়েছে? ওনার নাম রঞ্জন দাস। উনি সকাল 5:30টার সময় চাবি নিয়ে একাই ঢুকেছেন। ঢুকে ভেতরে জায়গায় ঢুকেছে, জায়গাটার নাম খরসরাই মধ্যমপাড়া বেগমপুর হ্যান্ডলুম ক্লাস্টার সোসাইটি। হ্যাঁ, বেগমপুর হ্যান্ডলুম ক্লাস্টার ডেভেলপমেন্ট সোসাইটি। ওখানে কী কাজ হয়? ওখানে তাঁত বোনা এবং তাঁত শাড়ি বিক্রি এবং সমস্ত কিছু তাঁতেরই লাইন। আর উনি ওখানে তাঁতও বোনেন। কতদিন কাজ করছেন? তা হয়ে গেল প্রায় বছর 9-10 হবে। চাবি কার কাছে? ওনার কাছে থাকে? চাবি আমার বাড়িতে থাকে, যে যখন প্রথমে আসে নিয়ে যায়। আজকে কটার সময় নিয়ে গেছে? 5:30। আর খবরটা কটায় পেলেন? আমি তো ঘুমাচ্ছি, আমাকে ডেকে বললো, তখন আমি টাইমটা অতটা লক্ষ্য করিনি। আবার কি এসে দেখলো? যে প্রথমে তার পরে গিয়েছিলো তাকে ডাকছে ভেতর থেকে, লক করা বলে, ওই জন্যে ডাকছে। ও জানে যে ওই এসেছে, ডাকছে, সাড়া পাচ্ছে না। তার নাম সুব্রত দে। সাড়া পাচ্ছে, তার কোন দিক দিয়ে দেখলেন? জানলা দিয়ে না? তারপর ওই লকটা আঁচকি দিয়ে খুলে ঢুকেছে ওপরে। কী অবস্থায় ছিল দেখলো? কী অবস্থায় ছিল ওই জানে, আমি কী করে বলবো। না, উনি, আপনার নাম? আমার নাম শৈলকুণ্ডু। আপনি কি ওখানে কাজ করেন? হ্যাঁ। আপনার কি ডিপার্টমেন্ট কি ভাগ আছে না? ডিপার্টমেন্ট তো একটা তাঁত শিল্পী আর একটা কর্মচারী, এই ভাগ। এখন কি বডি থানা প্রশাসন থানায় চলে গেছে? ওখান থেকে ময়নাতদন্ত যাবে? ওখান থেকে ময়নাতদন্তই যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কখন গেছিলেন কাজে? আমি আজকে এই 6:30টার সময়। যে কি দেখলেন আপনি? গিয়ে দেখলাম ভিতর থেকে খিল দিয়ে আর কি। তারপরে একটা আঁশ কিল দিয়ে, আরও সব ছিল সবাই বলে একটা লাঠি ফাটি দিয়ে খিলটা খুলতে হবে। তারপর একটা আঁশ কিল নিয়ে এসে খুললুম, অনেক চেষ্টা করে খোলা গেল। প্রথমে অনেক ডাকাডাকি করেছি, ওটে নিয়ে কি সারা শব্দ পাইনি। তারপর ওই একটা আঁশ কিল দিয়ে হাসপাতালটাকে সইরে তারপরে আমি ওপরে গিয়েই দেখি ওরা আপনারা। আর কি দেখলেন? ঝুলে আছে, ব্যাস ওই পর্যন্তই। তারপরে আমি ঝাঁক করে নেমে এসেছি। না, আমি আর অত লোক করিনি, ঝুলছে খালি দেখেছি। দেখি আপনার তখন আমি আর পরিমরি করে ঝাঁক করে নেমে এসেছি। আপনার নাম? আমার নাম সুব্রত দে। আপনি ওখানে কাজ করেন? হ্যাঁ। তার কাজ কবে থেকে আবার হবে এখন বলা যাচ্ছে না, এখন কি হবে না হয়। আজ সবাই আপনাদের বন্ধ হবে? আজকের মতো বন্ধ। এখন চণ্ডীতলা থানার প্রশাসন বডি উদ্ধার করে নিয়ে এসছেন। এখন থানা থেকে ময়নাতদন্তই যাবেন শ্রীরামপুর। দেখতে পাচ্ছেন গাড়ি দাঁড়িয়ে আছে, এতে বডিটা রাখা আছে।